একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের যাদের ইতিহাস রয়েছে তাদের পরীক্ষায় 100% কমন পাওয়ার নিশ্চয়তার লক্ষ্যে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন এখানে দেওয়া হলো। এর আগে পর্ব 1, পর্ব 2, পর্ব 3 পাবলিশড হয়ে গেছে, এখন পর্ব 4 পাবলিশড হতে চলেছে। তোমরা ভালো করে প্রথম অধ্যায় থেকেই এই কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, ভালো করে রেডি করলে তোমাদের ভীষণ কাজে আসবে। এবং এই ধরনের আরও ভিডিও পেতে তোমরা এর ডেসক্রিপশান বক্সে আমাদের প্লেলিস্ট লিঙ্ক আছে, ওখান থেকে তোমরা সমস্ত ভিডিও একের পর এক পেয়ে যাবে, যা তোমাদের খুব কাজে আসবে। আমাদের এই ভিডিওতে আলোচ্য বিষয় ঐতিহাসিক যুগ। ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে। ভারতে ঐতিহাসিক যুগের একটি সভ্যতা হল বৈদিক সভ্যতা। লিখিত উপাদানের পাঠোদ্ধার সম্ভব হয়েছে ঐতিহাসিক যুগে। পৃথিবীর প্রথম নথিভুক্ত সভ্যতা নামে অভিহিত হয় মেসোপটেমিয়া সভ্যতা। ইংরেজি আর্কিওলজি শব্দটির অর্থ হল প্রত্নতত্ত্ব। মিশরীয় সভ্যতার কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে অতীত সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়? পিরামিড নামক প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে। পিরামিড হল প্রাচীন মিশরের রাজাদের সমাধি। পিরামিডগুলির মধ্যে বৃহৎ পিরামিড হল খুফুর পিরামিড। মিশরের রাজাদের বলা হতো ফেরাও। মৃতদেহকে মমি হিসাবে সংরক্ষণ করত মিশরীয়রা। প্রাচীন সুমেরের বিশাল মন্দিরগুলিকে বলা হতো জিগুরাত। সুমেরীয় সভ্যতা কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে অতীত সম্পর্কে প্রচুর তথ্য জানা যায়? জিগুরাত নামক প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে। দুইজন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ হলেন এরেলস্টাইন ও রাখালদাস বন্দ্যোপাধ্যায়। আলেকজান্ডার কার্নিংহামের উদ্যোগে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। লর্ড কার্নিংহামের আমলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। প্রাচীন মানবদেহের নিদর্শন পাওয়া গেছে পূর্ব আফ্রিকার ওল্ডুবাই গর্জে। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবশেষে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকলো।